হে গাইস, তুমি ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকলে জীবনে একবার হলেও এই জায়গাতে আসছো। এন্ড এই জায়গাটা কতটা ভয়ানক হতে পারে তুমি কি জানো? আজকের ভিডিওতে এটাই দেখবো যে জায়গাটা কতটা ভয়ানক। তাহলে আর দেরি কেন, চলো আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, তুমি যদি এই পাশটা দেখো তাহলে দেখতে পারবে যে কতটা ভয়ানক হয়ে আছে। আর যদি গাইস তোমাকে ঘুরে গিয়ে ওই পাশটা দেখাই তাহলে দেখতে পাবে যে এখানে দুইটা জানালা আছে। ওই যে গাইস, এখানে দুইটা জানালা আছে। জানালাগুলো যদি একটু পিছন করে লক্ষ্য করো তাহলে দেখবি জানালাগুলো ফাটা। জানালায় এমন কিছু চিহ্ন আছে যে ভাই, নিচে আবার ব্লাড স্যাম্পল আছে। আর জানালাটা দেখে মনে হচ্ছে যে কারো মাথা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর যদি আরেকটু লক্ষ্য করে দেখো তাহলে দেখতে পাবে উপরের গ্লাসটাও সেম ভাবেই ভাঙা হয়েছে। এন্ড আমরা উপরে যাওয়ার সময় যদি সিঁড়িতে লক্ষ্য করি তাহলে ব্লাডের স্যাম্পল দেখা যাচ্ছে। কি হয়েছিল এই ঘরে? এন্ড এই দরজাটাও লক করা আছে। দরজার উপর আবার একটা নোটিশও টানানো আছে। একটু লক্ষ্য করে দেখো, নোটিশটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না ব্লাড স্যাম্পলের কারণে, কারণ ব্লাড স্যাম্পল দিয়ে নোটিশটা একবারে নষ্ট হয়ে গেছে। এন্ড আমরা যদি একটু উপরে আসি তাহলে এখানে ব্লাড স্যাম্পল দেখতে পাবো। হ্যাঁ গাইস, ব্লাডের পাশাপাশি এখানে দরজাটাও লক করা আছে। দরজাতে একটা নোটিশ আছে, নোটিশটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, ব্লাডের স্যাম্পল পড়েছে এন্ড কাঠ দিয়ে কিছুটা ঘুরে গেছে। এই পাশটায় যদি দেখো তাহলে দেখতে পাবে যে গ্লাসগুলা মানে জানালাগুলা ভাঙা। ভাই, এখানে কি হয়েছিল? এমন কি ভয়ানক জিনিস হয়েছিল যে এখানে সবকিছু ভাঙচুর হয়ে গেছে। এই গাইস, যদি বিশেষভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই ঘরের সবগুলা জানালাই ভাঙা এন্ড খুব ভয়ানকভাবে ভাঙচুর করা হয়েছে। আচ্ছা গাইস, তোমাদের কি মনে হয় এটা কি কোনো ডাকাতের কাজ নাকি সমুদ্র থেকে আসা কোনো অদ্ভুত প্রাণীর কাজ? এন্ড তোমাদেরকে যদি আমি একটু দূর থেকে দেখাই তাহলে দেখতে পাবে টাওয়ারের উপরে কিছু একটা ঘুরতেছে। আচ্ছা, তোমাদের কি মনে হয় এটা কি কারেন্টের কারণে ঘুরতেছে নাকি বাতাসের কারণে ঘুরতেছে? যদি বলো এটা কারেন্টের কারণে ঘুরতেছে তাহলে আমি বলবো এটা কখনোই হতে পারে না, কারণ এখানে আমি পুরো ঘর ঘুরে ফেলেছি কিন্তু এখানে কোনো কারেন্টের তার জাতীয় কিছু দেখতে পাইনি। আর যদি বলো বাতাসের কারণে ঘুরে তাহলে এই গাছের দিকে একটু লক্ষ্য করো, গাছের পাতা কিন্তু একটুও নড়তেছে না। এন্ড মানে সাগরও কোনো ঢেউ নাই। যদি বাতাস থাকতো তাহলে সাগরও ঢেউ থাকার কথা ছিল। এন্ড এই যে গাছের পাতাগুলো একটুও নড়তেছে না, তো এতেই বোঝা যাচ্ছে যে এটা একটা ভুতুড়ে কাণ্ডে। আচ্ছা, কি হয়েছিল এই টাওয়ারে আর টাওয়ারটাই বা কত পুরনো আমরা এটা এখনো জানিনি। এইটা জানতে হলে শুধু গিরিনার সাথে কথা বলতে হবে, আর গিরিনাই জানে এই টাওয়ারটা কত পুরনো এন্ড এই টাওয়ারে কি হয়েছিল। হে গাইস, এইরকম ভুতুড়ে ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।